আমার জন্মদিনে সে আমাকে বলেছে, তুমি সাজুগুজু করে রেডি হয়ে থাকো, আমি তোমাকে রান্না বান্না করে খাওয়াবো। এরকম জীবনসঙ্গী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। জানি না কোন ভালো কাজের জন্য এরকম জীবনসঙ্গী পেয়েছিলাম। আমার জন্মদিনে আমাকে কি কি রান্না করে খাওয়া, আমার পছন্দের কোন খাবারগুলো ছিল সবটাই আমি শেয়ার করব আমার আজকের এই ভিডিও সাথে। আমাদের দুজনের দুষ্টু মিষ্টি খুনসুটি গল্প। আশা করছি পুরো ভিডিও সাথে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার খুবই পছন্দের একটা জিনিস আমাকে করে খাওয়াবে, এই রেসিপিটি শেয়ার করব। তার আগে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বামীর ভালোবাসা পাওয়া সত্যি আল্লাহর বড় একটি নিয়ামত। তার ভালোবাসাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি সবসময়ই আল্লাহর কাছে প্রার্থনা করি আর ছায়া যেন সবসময়ই আমার মাথার উপর থাকে। আমার খুবই পছন্দের মাছ হলো চিংড়ি। আমি বলেছিলাম কয়েকদিন থেকেই ভিডিও দেখছি যে গোলামের হোটেলের চিংড়ি ভুনা, এই রেসিপিটি আমাকে করে খাওয়াতে হবে। যার কারণে বেশি করে তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি ভেজে বেশি করে কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে রান্না করা হচ্ছে। এখানে অল্প পরিমাণ আদা রসুন বাটাও দেওয়া হয়েছে এবং শেষের দিকে একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হবে। চিংড়ি মাছ তো আমার অনেক বেশি পছন্দের। এভাবে ভুনা ভুনা চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে বলেন? তার উপর যদি হয় স্পেশাল কোনো দিনে স্পেশাল মানুষের কাছ থেকে তার হাতে রান্না খেতে পারা, তাহলে কার না ভালো লাগে। আমি তো দুপুরে রান্না করেছিলাম, হুট করেই সে বলছে যে রাতের বেলা সে এসব রান্না করবে। আমি না করেছিলাম যে আমি রান্না করছি, কিন্তু না, সে বলছে আমি রান্না করব, তুমি সাজুগুজু করে বসে থাকো, কারণ তোমার তো জন্মদিন, তোমাকে কিছু করতে হবে না। কি সুন্দর কালার হয়েছে। তেলটা উপরে উঠে আসলে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে গোলামের হোটেলের ভাইরাল চিংড়ি ভুনা। আসলে রান্না যে যার মতো করে সেরকমই সুন্দর। সবকিছু ঠিকঠাক থাকলেই দেখবেন যে রান্নাটা অনেক বেশি ভালো হয়। সবসময় তো আমি মজার মজার রান্না করে খাওয়াই, মাঝে মাঝে কিন্তু মনে হয় যে যদি কারো হাতের রান্না খেতে পারতাম একদিন একটু আরামায় এসে বসে, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? গরুর মাংসের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার হাজবেন্ড সবসময়ই অনেক ভালো রান্না করে। শুধু ভালো রান্নাই করে না, সে একজন স্বামী হিসেবে আমাকে অনেক বেশি সম্মান করে, ভালোবাসে। এতেই আমি অনেক বেশি স্যাটিসফাইড। এর চেয়ে আসলে বেশি কিছু চাওয়ার থাকে না। আমি অল্পতেই সবসময় খুশি থাকি, কিন্তু তারপরও আল্লাহ আমাকে অনেক অনেক খুশি রাখে, আলহামদুলিল্লাহ। সবকিছুই টেবিলে সার্ভ করছি। আমার বাচ্চারা তো ওয়েট করছে তারা কখন খাবে। মাশাল্লাহ, আমার বাচ্চা দুইটা, ওরা তো একটু আমাকে জ্বালাবে না। ওরা সুন্দর করে চুপটি করে বসে ওয়েট করছে খাওয়ার জন্য। আর আমাকে আমার জন্মদিন উপলক্ষে কতবার যে আদর করে দিয়েছে, উইশ করেছে, তার হিসাব নাই। কি কি রান্না করেছিলাম সেগুলো বলবো। তার আগে এখানে ভাতটা রেডি করে নেই। এই ভাতটা হলো একদম চিকন চাল, যেটা বলে কাটারি ভোগ, সেই চালের ভাত। আসলে রাতের বেলা আমরা পোলাও করিনি, ভাতই রান্না করেছিলাম। আর সেই সাথে ছিল হচ্ছে সালাদ, তারপর আলুর ভর্তা, বেগুন ভাজা, চিংড়ি মাছ, গরুর মাংস। হুটহাট করে প্ল্যান করে খুবই স্বল্প সময়ে অল্প কিছু আয়োজন। কেমন হয়েছে আমার আজকের আয়োজন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার জন্মদিন ছিল 11ই ফেব্রুয়ারি, তো কিছু কাজের জন্য, ব্যস্ততার জন্য ভিডিওটি 2-1 দিন পরে শেয়ার করলাম। আমার জন্মদিনটা এত বেশি স্পেশাল করার জন্য আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।